ফিলিস্তিন ভাই বোনদের উপর সীমাহীন নির্যাতনে যেখানে পুরো মুসলিম বিশ্ব শান্ত, সেখানে প্রতিবাদী হিসেবে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ পারস্য উপসাগরীয় দেশ ইরানের। মুসলিম বিশ্বের এটিই একমাত্র দেশ যারা ইসরায়েলের চোখে চোখ রেখে হামলা প্রতিহামলা চালিয়ে গেছে। যেন সব দিকেই ছড়িয়ে আছে এই দেশটির ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। মুসলিমদের অধিকার আদায়ের জন্যে সবসময় লড়াই করে যাচ্ছেন দেশটি। এবার ইসলাম এবং মুসলিমদের নিয়ে পশ্চিমাদের মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে বজ্রকণ্ঠ তেহরানের। ইরানের প্রেসিডেন্ট এ প্রসঙ্গে হুঙ্কার দিয়ে বলেছেন, বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলাম ভীতি প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি ইসলাম এবং পবিত্র আল কোরআনকে মানবতার হুমকি হিসেবে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিচ্ছে। ইরানের মাশহাদে ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে এমনই এক বার্তা দেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের ক্ষমতাধর দেশগুলো সর্বদাই ইসলামকে বিনষ্ট করে ইহুদি সাম্রাজ্য গড়ে তুলতে চায়, কিন্তু তাদের এই দুষ্টু পরিকল্পনা ইসলাম এবং কোরআনের সেবককারীরাই প্রতিরোধ করবে এবং সর্বদাই ইসলামকে রক্ষার চেষ্টা করবে এবং জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে এ লড়াই চলতে থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি আরও বলেন, যে কোনো বিভেদ প্রতিহত করতে সমগ্র মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হওয়ার কথা। সমগ্র মুসলিম বিশ্ব একতাবদ্ধ হলেই ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটা আর ভাবনায় থাকে না।